নমস্কার বন্ধুরা, কাকুলিস ফ্যান্টাসি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটু গাড়ি করে বের হচ্ছি, আর পেছনে দেখুন দাঁড়িয়ে আছে আমার রাই, আর রাহি আছে আমার কোলে। তো কোলে মানে সে শুয়ে আছে, সেটাও আমি পরে আস্তে আস্তে আপনাদের দেখাবো। আর আজকে যেটা ব্যাপার, আজকে কিন্তু আমরা ঘোরার উদ্দেশ্যে বেরাইনি। আজকে যেটা বেরিয়েছি সেটা হচ্ছে গাড়ির কিছু কাজ করানোর ব্যাপার, মানে গাড়ির ধোয়া যে টেস্টিং হয় সেটা একটা করাবো, সেটা করানো অলরেডি হয়ে গেছে। আর একটা হচ্ছে গাড়ির আজকে একটা ক্যামেরা লাগাবো, মানে সামনে এবং পেছনে ক্যামেরা লাগাবো, কারণ অনেক সময় রাস্তায় বেরোলে খুবই অসুবিধা হয় সেই কারণে। তো আমাদের সঙ্গে যে রয়েছে সে হচ্ছে আমাদের বিশুদা, সেটা আমি দেখাবো। তো আমাদের গাড়ি চালাচ্ছে হচ্ছে রাইয়ের বাবা, আর পাশে বসে আছেন বিশুদা। আজকে কিন্তু ড্রাইভারের সিটে ওর বাবা রয়েছে, আর পাশের সিটে বিশুদা আছে। তার কারণটা হচ্ছে বিশুদা কদিন আগে চোখ অপারেশন হয়েছে, সুতরাং চোখে একটু ডিস্টার্ব আছে, তাই দেখতে পাচ্ছে না। তাই আজকে বিশুদা গাড়ি ধরেনি। রাহিও উঠে গেছে, রাই তো পেছনে দাঁড়িয়ে আছে। এই দেখুন, রাইয়ের জন্য আবার ছাতু নিয়ে গেছিলাম, সেটাও খেতে যাচ্ছে, কারণ একটু সকালে বেরিয়েছি, খাবারটা সেরকম হয়নি। আর খাবার তো সবসময় বাচ্চাদের সঙ্গে রাখতেই হয়। তো অলরেডি আমরা চলে এসেছি মানে এখানে আমরা যে ক্যামেরাটা লাগাবো সেখানে আর কি। সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে, দেখুন এখানে রয়েছে যেখানে ক্যামেরা লাগাবো সেখানে। আর এটা হচ্ছে কি ঠিক লেক টাউনের উল্টো দিকে এরকম একটা ছোট্ট পার্কের মতো আছে, আপনারা সবাই জানেন। এখানে দেখুন রাই দাঁড়িয়ে আছে, রাই তো এখান থেকে কিছুতেই নড়বে না। ও এই গণেশকে দেখছে, এই গণেশকে দেখে ও এখানেই দাঁড়িয়ে থাকবে। যাই হোক, আর রাহি ওর বাবার কোলে আছে, রাই কারণ দুজনকে নিয়ে বেড়ানো সম্ভব না। এবার রাই আমার হাত ধরে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে, আরও কিছু আছে মূর্তি, সেগুলো দেখবে বলে এখানে চলে এসছে। সব বাচ্চাদের যেসব কার্টুন দেখে সেই কার্টুনের মূর্তিগুলোই এখানে রেখে দিয়েছে, সেগুলো দেখছে আর ওখানেই দাঁড়িয়ে আছে। উনি কিছুতেই এখান থেকে সরবেন না। অবশেষে অনেক বুঝিয়ে ওনাকে ওখান থেকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু খুব আনন্দ পেয়ে গেছে। আসলে এত সুন্দর সুন্দর মানে মূর্তিগুলো, আর সত্যি লেক টাউনটা খুব সুন্দর করে সাজিয়েছে। আপনারা যারা লেক টাউনের সামনে থাকেন তারা জানেন, বা যারা ওখানে যান তারাও জানেন। এবার আমি রাহি দুজনকে এখানে বসিয়ে দিয়েছি, তার মাঝখানে আবার রাহিকে নিয়ে চলে এসেছিলাম ওর বাবার কাছ থেকে, কারণ ওর বাবা গাড়ির কাজগুলো দেখবে, তার মাঝখানে বাচ্চা নিয়ে সমস্যাই হয়। দুজনকে বসিয়ে দিয়েছি। আর কি সুন্দর বেঞ্চটা দেখুন, দুপাশে গোল করা রয়েছে, দারুণ লাগছে কি, তাই না? দুই বোন চুপচাপ বসে আছে। এবার আমিও ভাবছি তাহলে এবার একটু রাহিকেও নিয়ে যাই মূর্তিটা দেখানোর জন্য। রাই তো দেখেছে, রাহিও দেখুন কিভাবে তাকিয়ে আছে, কিরকম যেন মনে হচ্ছে একদম মানে কিছু কোনোদিন এরা দেখেই না, সত্যিই তো দেখেনি এগুলো। মানে এদের যে মানে নতুন ওদের কাছে, সেটা দেখলেই বোঝা যাচ্ছে যে এমনভাবে তাকিয়ে আছে, ওখান থেকে নড়বে না। দুই বোন রাস্তা থেকে লোকও যাচ্ছে, তারাও দেখছে, যেহেতু এরা টুইন, সবাই একটা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। দুজনের ড্রেস কালারও এক, আমি সবসময় চাই একই রকম পরাতে, সবসময় পারা যায় না, কালার একসঙ্গে ম্যাচ করে না, কিন্তু কালার আলাদা হলে একই রকম জামাই কেনা হয়। তো আমরা চলে এসেছি শিখরপুরটা দেখুন, প্রচুর গাছ, আর এখানে প্রচুর ফুলের নার্সারি, জানেন তো। আমরা এখানে প্রত্যেক বছরই একবার করে আসি, এই ফুলগুলো দেখাচ্ছি। সবে গাছগুলো এরা ছোট ছোট প্লাস্টিকের যে প্যাকেট হয় তার মধ্যে এরা সবে তৈরি করছে। এই যে কত গাছ দেখুন, অনেক গোলাপ গাছ। তো আমি প্রত্যেক বছরই শিকরপুর থেকে প্রচুর গাছ কিনে থাকি, কিন্তু এবার যাওয়া হয়নি, তো ভাবলাম যাই, গিয়ে ঘুরে আসি। আর একটা ব্যাপার হচ্ছে এখন না গাছ আর অত করা হয় না। আমার দেখুন রাহি গুটি গুটি পায়ে সে গাছগুলো দেখে বেড়াচ্ছে, আর রাই ওর বাবার কোলে। তো এখানে এক দাদা আছে, এরা পরিচর্যা করেন, এরকম অনেকেই আছে। আর এবার সেরকম একটা গাছ কিনবো সেরকম উদ্দেশ্যে যায়নি, কিন্তু এখানে না গেলে ভালো লাগে না, গাছগুলো দেখলে মনটাও ভালো হয়ে যায়। আর এর আগে অনেক ডালিয়াও করেছিলাম গত বছরের আগের বছর, তো এখন না আর সেই এনার্জিটা নেই, কারণ এসব গাছ করতে গেলে প্রচুর সময় যায়। তো ফেরার পথে ভাবছি কিছু গাছ নিয়ে যাব। আর এই দেখুন কত গাছ, এগুলো হচ্ছে পিটুনিয়া, জানেন তো কি সুন্দর লাগছে না? গোলাপ, পিটুনিয়া, এগুলো তো এই শীতেরই ফুল। আর এই হচ্ছে অ্যাডেনিয়ামের কিছু গাছ লাগিয়েছে দেখলাম, মানে ছোটো ছোটো চারা। তো অ্যাডেনিয়াম একটা নেব। আর এটা হচ্ছে কি অ্যাজলিস যেটাকে বলে, তো অ্যাজলিস ফুলটা আমি নেবো না, এর আগে গাছটা নিয়েছিলাম, গাছটা মরে গেছে। আর এখানে আরেকটা দেখলাম ধুতরা গাছ, সেটা হচ্ছে গিয়ে ডবল কুড়ির আর কি, মানে ডবল পাপড়ির আর কি, খুব সুন্দর। তো এখানে একটু ঘুরিয়েই দেখিয়ে দিচ্ছি, দূরে অনেক গাছই আছে, ক্যালাঞ্চো আছে, ক্যালাঞ্চো আমার বাড়িতে অলরেডি আছে, তাই নেব না।
এই গাছটা নেব, খুব সুন্দর গাছটার নামটা ভুলে যাচ্ছি, খুবই সুন্দর এই গাছ একটা নিয়ে তারপরে আপনাদের পরে সেইটা ভিডিওটা দেখাবো কী কী গাছ নিয়েছি। আর এখানে ক্যাকটাস আছে, প্রচুর ক্যাকটাস। এরা বলেছিল দিদি আপনি ক্যাকটাস নিয়ে যান, কিন্তু ক্যাকটাসটা আমার ঠিক পছন্দ না। ক্যাকটাসের যেগুলো ফুল হয় সেগুলো ভালো লাগে, কিন্তু ফুল ছাড়া গাছ আমার ঠিক পছন্দ হয় না। যতটা পারলাম ঘুরিয়ে দেখালাম, নেক্সট টাইম যখন আসবো আরও ভালো করে দেখাবো। এখনও সেরকমভাবে ফুল আসেনি গাছে। আর আরেকটা জিনিস আপনাদের দেখাবো, সেটা হচ্ছে কমলালেবু। এই গাছে প্রচুর বড় বড় কমলালেবু হয়েছে। রাখছি তাহলে, আজ এই পর্যন্তই। নমস্কার।